হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটির নাম হচ্ছে নেকেড ওয়েপন। মুভিটার IMDb রেটিং 5.5 আউট অফ 10। তো সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় কোনো একটা 5 স্টার হোটেলের দৃশ্য এবং সেখানে একটা গাড়িতে 3জন লোক অবস্থান করছে এবং গাড়িতে করে সেখানে একটি সুন্দর মেয়ে আসে এবং গাড়িতে বসে থাকা লোকগুলো তার বায়োডাটা বের করে। আর দেখা যায় মেয়েটিকে 3টি দেশের ইন্টারপোল পুলিশ খুঁজছে, কারণ হলো 3টি দেশে এই মেয়েটির নামে 3টি খুনের মামলা রয়েছে। আর একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে গাড়িতে বসে থাকা এই 3জন লোক হলো CIA এজেন্ট এবং তারা এখানে এসছে একটা সিক্রেট ইনফরমেশন পেয়ে। তো এখানে আমরা একটি জিনিস দেখতে পাই, তা হলো এই মেয়েটি এখানে মূলত একা আসেনি। এই রিসর্টের পাশেই একটা ক্যান্টিনে বসে অন্য একটি মেয়ে তাকে ডিরেকশন দিচ্ছিল। আর এই মেয়েটির ব্যাপারে কিছু কথা না বললেই নয়, আর সেটি হলো মেয়েটি হলো সর্বকালের সেরা অভিনেত্রী ম্যাগি কিউ। ব্যক্তিগতভাবে উনি আমার পছন্দের তালিকায় রয়েছেন অভিনেত্রীদের লিস্টে আর কি। ম্যাগি কিউ এর সিনেমা আমি প্রথম দেখি 2008 সালে, তো তখনই আমি তার অভিনয় এবং অ্যাকশনে ফিদা হয়ে যাই। তো যাই হোক, আমরা মূল সিনেমায় ফিরে আসি। মুভির ফার্স্ট সিনে যে মেয়েটিকে দেখানো হয় সেই মেয়েটি তখন একটি রুমে যায় আর একটি লোকের সাথে ইন্টিমেট হয়। সেই সাথে লোকটিকে সে অভিনব কায়দায় মেরে ফেলে। আর সেখান থেকে বেরিয়ে আসার সময় সেই লোকটির সিকিউরিটি অফিসার একটা টের পায় এবং মেয়েটির সাথে ফাইটিং শুরু হয়। তবে তাদের আহত করে হোটেল থেকে বের হতে পারলেও সে সেখান থেকে বেঁচে ফিরতে পারে না। সে যখন গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই গাড়ি সহ তাকে লাঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর সাথে সাথে সেখানে CIA অফিসাররা চলে আসে। তবে তাদের 3 জনের মধ্যে 2 জনে এখানে মারা পড়ে আর একজন বেঁচে যায়, অর্থাৎ সে মুভির নায়ক হয়তোবা। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা লোকাল বক্সিং এ একটি ছোট মেয়ে খুব ট্যালেন্টের সাথে বক্সিং খেলছে এবং ম্যাচ শেষে ম্যাগি কিউ সেখানে যায় আর মেয়েটিকে বলে, তুমি খুব ভালো ফাইটিং করো, তুমি কি সেই জায়গায় যেতে চাও যেখানে সব বড় বড় বক্সাররা গিয়েছিল এবং তুমি কি তাদের মধ্যে একজন হতে চাও? তারপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই সেই অফিসারকে। সে একটা রেকর্ডারে তার দৈনিক কার্যলিপি রেকর্ড করছিল এবং সে বলে আজ আরেকটি মেয়ে হারিয়ে গেছে। সব মিলিয়ে 40টি মেয়ে হারালো এই কয়েকদিনেই। সেই সবগুলো মেয়ের বয়সেই 13 বছরের আশেপাশে। তবে রহস্যজনক ব্যাপার হলো এই মেয়েরা সবাই মার্শাল আর্ট এক্সপার্ট। সে আরো বলে সেই ব্লাস্টের ঘটনার পর ম্যাডাম জ্যাকি আর ওনার ট্রেনিং ক্যাম্পের কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না। আর তখন থেকেই দুনিয়া জুড়ে সব ছোট ছোট মেয়েরা হারাতে শুরু করে। তাহলে কি ম্যাডাম জ্যাকি আবার অ্যাঞ্জেল তৈরি করছে দুনিয়ার সব পাপীদের মেরে ফেলার জন্য? এরপর যখন সিন শিফট হয় তখন আমরা দেখি একটা আইল্যান্ডে বিশাল একটা ট্রেনিং স্পট আর সেই চুরি করা বাচ্চাগুলোকে হেলিকপ্টারে করে এনে এখানে নামানো হচ্ছে এবং বাচ্চাগুলোকে এখানে থাকা আগের বাচ্চাগুলোকে দেখিয়ে বলা হয় এরা সবাই তোমার বোনের মতো আর এটা তোমাদের নতুন বাড়ি। তখন একটি বাচ্চা বলে আমি এখানে থাকতে চাই না, আমি বাড়ি যেতে চাই। তখন ট্রেনার বলে রিয়েলি তুমি চলে যেতে চাও? ঠিক আছে, তুমি যেতে পারো। মেয়েটি তখন দৌড়ে সেখান থেকে পালাতে থাকে আর সবার সামনেই তাকে শুট করে দেওয়া হয়। আসলে এতে বোঝা যায় যে তারা আসলে কতটা এগ্রেসিভ। এরপর তাদের ট্রেনিং শুরু হয় এবং আমরা দেখি ওইটুকুন বাচ্চাদের একদম প্যারা কমান্ডো লেভেলের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এভাবে চলতে চলতে এক পর্যায়ে তারা বড় হয়ে যায়। একদম বাংলা সিনেমায় যেমন একটা গান গাইতে গাইতে ওমর সানি বড় হয়ে যায়, ঠিক সেভাবে আর কি। তারপর তাদের দেখানো হয় ম্যাগি কিউ আর একটা মেয়ে একটা বিচে গোসল করছিল। তখন সেই মেয়েটি ম্যাগি কিউকে বলে, কি অদ্ভুত আমাদের জীবন, তাই না? যাদের মারার উদ্দেশ্যে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা মূলত তাদের চিনিই না। তখন ম্যাগি বলে, কিন্তু আমরা তো শুধু অপরাধীদেরই মারবো, তাই না? আর এর জন্যই আমি এই বিষয়টাতে গিল্টি ফিল করি না। আরো বলে, দেখো আমাদের কথা বাদই দাও, কাউকে না কাউকে তো তাদের শাস্তি দিতেই হবে, তাই না? তাহলে সেখানে আমরা কেন নয়? তারপর দিন আবার তাদের ট্রেনিং শুরু হয়। এই ট্রেনিং লেভেলটি ছিল একদম বাস্তবিক, অর্থাৎ এখানে ব্যবহৃত অস্ত্রগুলো অরিজিনাল, বুলেটগুলো অরিজিনাল, ইভেন এখানে ট্রেনিং অবস্থায় যাদের মারা হচ্ছে এটাও সত্যি সত্যি মেরে ফেলা হয়। তো ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, এরপর তাদের ফাইনাল ট্রেনিং স্টেপ চলে আসে আর এই স্টেপ শেষ করলেই তাদের অপারেশনের জন্য পাঠানো হবে। এই স্টেপটা এমন ভাবে প্যাটার্নেট করা হয় যা পুরাই মর্মান্তিক। মানে এখানে তাদের নিজেদের মধ্যে টিম ভাগ করে দেওয়া হয় এবং 3টি টিমে তাদের বিভক্ত করা হয়। আর আরো বলা হয় এই 3 টিমের মধ্যে লড়াই হবে। লড়াইয়ে শুধুমাত্র 3 টিমে 3 জন টিকবে, মানে বাকি সবাইদের মেরে 3 জনকে টিকে থাকতে হবে। আরো বলা হয় এবার তোমরাই ডিসাইড করো তোমাদের মধ্যে কে বেঁচে থাকবে কে মরবে। তো তাদের লড়াই শুরু হয়ে যায় এবং সবশেষে শুধু 3 জন টিকে থাকে। আর তাদের অভিনন্দন জানাতে ম্যাডাম যে তাদের নিয়ে ডিনারে বসে এবং তাদেরকে ওয়াইন খেতে দেওয়া হয় আর বলা হয় এই ওয়াইন কত সালের তোমাদের বলতে হবে। তখন তারা বলে দেয় এটা 1971 সালের ওয়াইন, অর্থাৎ তাদেরকে সব বিষয়ে ট্রেনিং এক্সপার্ট করে তোলা হয়েছে। তখন ম্যাডাম যে তাদের অভিনন্দন জানিয়ে বলে, শোনো তোমাদেরকে বেতন স্বরূপ বছরে 25 কোটি টাকা দেওয়া হবে এবং তোমাদের মিশন খুব তাড়াতাড়ি শুরু হবে। আর 5 বছর পর আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। কন্ট্রাক্ট শেষ হওয়ার পর তোমরা চাইলেই আমাদের সাথে কাজ করতে পারো, নতুবা তোমরা নতুনভাবে সংসার শুরু করতে পারো নিজের পরিবারের সাথে। তো এসব বলতে বলতেই দেখা যায় 3 জনেই মাথা ঘুরে পড়ে যায় আর তখন সেখানে 3টি ছেলেকে নিয়ে এসে তাদের জোর করে রেপ্ট করানো হয়। অ্যাকচুয়ালি এটা করানো হয় অপারেশনের ক্ষেত্রে তাদের জন্য কোনো দুর্বলতা না থাকে বা কোনো পিছুটান না থাকে, অর্থাৎ তাদের অপারেশন চলাকালীন কোনো বিষয় বা কোনো পরিস্থিতিতে পড়ে যেন সংকোচে পড়তে না হয়, একদম ফ্রি করে নেওয়া হলো আর কি। তো এরপর তাদেরকে স্পেনের একটা অপারেশনে পাঠানো হয় এবং এখানে প্রথম অপারেশনেই তাদের প্রচুর মারামারি করতে হয় এবং মারামারি শেষে ফাইনালি তারা সেই অপারেশন জিতে যায় এবং সেখান থেকে চলে যায়। আর নেক্সট সিনে দেখানো হয় সেই খুনটির ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছে নায়ক সাহেবকে এবং নায়ক সুরধাল টেস্ট করে বলে আসলে এটা ম্যাডামদের সেই ট্রেনেড সুন্দরীদের কাজ। আর সেই সাথে সেই ডেড বডিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট সে কালেক্ট করে নেয় এবং 6 বছর আগে হারিয়ে যাওয়া সেই মেয়েগুলোর সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে থাকে। তারপরের সিনে আমাদের
দেখানো হয় জ্যাক মানে আমাদের নায়ক ম্যাগি কিউ এর বাড়ি যায় আর তার মাকে বলে আপনার মেয়ে বেঁচে আছে আর গতকাল যে খুনটি হয়েছে সেটা আপনার মেয়েই করেছে। তখন তার মা বলে এ হতেই পারে না, আমার মেয়ে একজন খুনি কখনোই হতে পারে না। তখন জ্যাক বলে 6 বছর আগে একসাথে 40 জন মেয়ে হারিয়ে যায় আর ম্যাডাম যে তাদের ট্রেনিং করিয়ে অ্যাঞ্জেল ফোর্স বানিয়েছে। জ্যাক আরো বলে আমার ধারণা যে আপনার মেয়ে অবশ্যই আপনার সাথে দেখা করতে আসবে আর যখন সে আপনার সাথে দেখা করতে আসবে আপনি অবশ্যই আমাদের জানাবেন। এতে করে হলো কি আসলে ব্যাপারটা হচ্ছে একদম স্যারেন্ডার করার মতোই একটা ব্যাপার ঘটবে আর কি। তো এতে করে আমি চেষ্টা করব আপনার মেয়ের সাজা কমিয়ে দিতে। তো যাই হোক, এর পরের সিনে আমাদের দেখানো হয় স্বাধীনতা দিবসের একটি দৃশ্য আর সেখানে ম্যাগি কিউ এর মাও উপস্থিত ছিলেন এবং তার পাশে রাষ্ট্রপতি দাঁড়িয়েছিলেন। আর ম্যাগি কিউ যখন রাষ্ট্রপতিকে শুট করে দেয় তখন তার মা তাকে দেখতে পায় এবং দুজন দুজনকে দেখে ফেলে আর দুজন দুজনকেই চিনতে পারে। কিন্তু তখনই গোলমালের মধ্যে ম্যাগি কিউ মিশে যায় আর একটা আইসক্রিম ডেলিভারির গাড়িতে লুকিয়ে পড়ে। জ্যাকও পিছু পিছু সেখানে ঢুকে পড়ে আর তখনই গাড়িটি ছেড়ে দেওয়া হয়। আর তখনই এখানে একটা টুইস্ট চলে আসে আর সেটা হলো জ্যাক ম্যাগিকে আগে থেকেই চিনতো, মানে ছোটবেলায় তারা বন্ধু ছিল আর কি। তখন জ্যাক বলে ম্যাগি শোনো, তুমি যদি আমার কাছে স্যারেন্ডার করো আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করব তোমার সাজা কমানোর জন্য। কিন্তু ম্যাগি স্যারেন্ডার করে না এবং চালাকি করে সেখান থেকে পালিয়ে যায়। ওই দিন রাতে ম্যাগি লুকিয়ে তার মাকে দেখতে যায় কিন্তু হঠাৎ করে তার মার উপরে কে যেন হামলা করে দেয়। তখন জ্যাকও সেখানে চলে আসে আর তারা দুজনে সেখান থেকে তার মাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। পরে ম্যাডাম যে তাকে বলে তোমার মায়ের উপর আমার লোকেই হামলা করেছিল, তোমাদের কন্ট্রাক্টে এটা অবশ্যই উল্লেখ ছিল আর তোমরা এটাও জানো যে তোমাদের কোনো আপনজনের সাথে তোমাদের দেখা করা যাবে না বা সম্পর্ক রাখা যাবে না কন্ট্রাক্ট চলাকালীন। আর তুমি সেই ভুলটাই করেছো যার কারণে তোমাকে ভয় দেখানোর জন্য বা তোমাকে সাজা দেওয়ার জন্য তোমার মায়ের উপর হামলা করা হয়েছে। আমি আশা করব কন্ট্রাক্ট চলাকালীন অবস্থায় তোমরা এই ভুলটি আর কখনো কেউ করবা না। আর শোনো, তোমাদের কন্ট্রাক্টের শেষের দিকে চলে এসেছে আর শুধুমাত্র একটা ডিল ফাইনাল করলে বা একটা টার্গেট কিল করলেই তোমাদের মিশন শেষ হবে। তারপর তোমরা যে যার মতো বসবাস করতে পারবা, যে যার মতো বাঁচতে পারবা। এটা বলার পর ম্যাডাম যে সেই শেষ ক্লায়েন্টের কাছে যায় ডিল করতে এবং ডিল করে ফেলে। তখন সেই ক্লায়েন্ট তাকে বলে যে আমার গ্যাংয়ের একটা লোক আমার সাথে বিরোধিতা করছে, আমি আসলে তাকে খুন করতে চাই কিন্তু খুন করার আগে আমি তাকে জীবিত আমার কাছে চাই। তো এটা তোমাদের আর তোমাদের সেই অ্যাঞ্জেল টিমকে করতে হবে। তো ডিল মতে ম্যাডাম যে ম্যাগি কিউদের সেই মিশনে পাঠায় কিন্তু সেই মিশনে গিয়ে ম্যাগি কিউরা অবাক হয়ে যায়। এখানে দেখা যায় ম্যাডাম জেকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন সেই ক্লায়েন্ট মানে এই মুভির ভিলেন তাকে বলে কিছুদিন আগে আমার ভাইকে তোমাদের মধ্যে কোনো একটা অ্যাঞ্জেল মেরে ফেলছে, তাই আমি তোমাদেরকে মেরে এবং তোমাদের এজেন্সিকে শেষ করে দিয়ে আমি সেই প্রতিশোধ নিতে চাই। তো এরপর এখানে ধুমধুমার ফাইটিং সিন হয় এবং ম্যাগি ভিলেনকে মেরে ফেলে। তবে সবচেয়ে মজা লাগে এই শেষ সিনটাতে, আসলে এখানকার ফাইটিং সিনের স্কিলটা একদম সেই। আর মেয়েদের ফাইটিং সিন দেখতে তো একটু এমনিই ভালো লাগে। তো সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় ম্যাগি কিউ আর জ্যাক এক হয়ে গেছে, হয়তোবা তারা নতুনভাবে জীবন শুরু করবে। পার্সোনালি ম্যাগি কিউ এর অনেকগুলো সিনেমা আমি দেখছি বা এখনো দেখার চেষ্টা করতেছি, এখনো দেখতেছি, সার্চ করতেছি। সবগুলো মুভি ভালো না লাগলেও কিছু কিছু মুভিতে এর অভিনয় একদম অক্ষুণ্ণ। মানে বেশিরভাগ সিনেমাতেই ম্যাগি কিউ অ্যাকশন নায়িকা হিসেবে থাকে আর অ্যাকশন হিসেবে মোটামুটি পারফেক্ট। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ। আর কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেড আর কি।